আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, রোজা অবস্থায় কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজার হুকুম কি হবে। সম্মানিত দর্শক, রোজা অবস্থায় কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না, রোজার কোনো ক্ষতিও হবে না। হাদিসের বিখ্যাত গ্রন্থ সুনানুল কুবরা লিল বাইহাকির বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইফতিরু মান কাআ ওয়ালা মান ইহতালামা ওয়ালা মান ইহতাজামা। তিন জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। অতএব রোজা অবস্থায় কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজা ভঙ্গ হবে না। সম্মানিত দর্শক, তবে মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায় তাহলে উক্ত ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে এই রোজা কাজা আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাসআলাটি বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।